হে গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে একটু অন্য টাইপের কথা বলবো। গত 29 তারিখ আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তখন আমার কাছে আমার চ্যানেলের পক্ষ থেকে একটা মেইল আসে, অর্থাৎ ইউটিউব থেকে একটা মেইল করা হয়। মেইলের মধ্যে বলা হয়, "We receive a copyright remove request for your video. Based on application copyright law, we remove your video from YouTube." ভিডিওটা ছিল, দেখে এলাম তুফান। তুফান শর্ট ভিডিও ছিল একটা, এবং কন্টেন্ট নিউজটা ছিল হচ্ছে তুফান, এবং এসবিএফ এর পক্ষ থেকে এটা করা হয়, এবং রিমুভ রিকোয়েস্ট ইস্যুড করা হয় মার্ক স্ক্যান ইকুইপমেন্ট থেকে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি একটুখানি কিছু কথা বলবো। তো গত 19 তারিখ সম্ভবত আমি তুফান মুভিটা দেখতে যাই সনি সিনেমা হলের দিকে। তুফান মুভিটা দেখার ওটার একটা ব্লগ আমি দিয়ে দিয়েছি, ব্লগ ভিডিওটা আছে, দেখতে পারবেন, সমস্যা নেই। তো ওই ব্লগ ভিডিওর থেকে একটা ক্লিপ, আমি যখন ছবিটা দেখি, ছবিটার মধ্যে একটা ক্লিপ আমি সেটা হচ্ছে শর্ট ভিডিওতে আপলোড করি। এখন হয়তো অনেকজন বলতে পারে যে আপনি মুভির সিন কেন আপলোড করবেন। আমি যেই ইয়াটা আপলোড করেছি সেটাকে দেখাচ্ছি। তো আমি এই ইয়াটা আপলোড করেছি। এটা হচ্ছে আমি যখন ভিডিওগুলো করি, আমি দেখে শুনে এবং চিন্তা ভাবনায় করি। আমি প্রত্যেকটা ভিডিও শ্যুট করি, আমি কোনো এমন জিনিস শ্যুট করি নাই যেটা দেখে ছবির হিস্টোরি বোঝা যাবে, বা বা ছবির অনেক সিন লিক হয়ে যাবে। আমি সেই বেছে বেছে সেই সিনগুলোই ভিডিওর মধ্যে এনেছি, যে সিনগুলো আপনারা ইতিমধ্যে তুফান মুভির ট্রেলার, তুফান মুভির টিজার এবং টাইটেল ট্র্যাকের মাধ্যমে দেখে ফেলেছেন। আমি সেইগুলোর মধ্যে করেছি। এখন আমি যেইটা শর্ট ভিডিওর মধ্যে আপলোড করেছি সেটা এই আপনার সেটা হচ্ছে আপনার টিজারের মধ্যেও আছে এবং ট্রেলারের মধ্যেও আছে। আমি আপনাকে এখনই দেখাচ্ছি, দেখেন। দেখতে পারলেন আমি যে সিনটা হচ্ছে আপলোড করেছি সেটা হচ্ছে আপনার ট্রেলারের মধ্যেও আছে, টিজারের মধ্যেও আছে। তো এটা হচ্ছে ইউটিউবের ল অনুযায়ী, তো ফায়ার অ্যান্ড ইউজে আমি এটা কিন্তু করেছি। যে ইউটিউবের ফায়ার ইউজ রেগুলেশনে বলা হয়েছে যে যে কোনো আপনি ইউজ করতে পারবেন যদি সে অনুমতি দেয় বা কোনো স্ট্রাইক না দেয়। ঠিক আছে, এখন ধরনের যে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউটর আছে, এসবিএফ, আলফাই থেকে ওই স্ট্রাইকটা দেওয়া হয়নি, তুর্কি থেকে ওই স্ট্রাইকটা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউট এসবিএফ থেকে এই স্ট্রাইকটা দেওয়া হয়েছে। তো ঠিক আছে, তাদের ছবি তারা দিতেই পারে স্ট্রাইক, নো প্রবলেম। কিন্তু আমার কথা হলো এখানে, আপনি যদি এখন ইউটিউবে যে সার্চ দিই যে তুফান মুভি লিঙ্কডেড সিন বা হল সিন, আমি বহুত ভিডিও পাবো। এমনকি এই যে কয়েকদিন আগে গান রিলিজ হলো তুফানের, আমি ফেসে যাই। এই ফেসে যাই গানটা তো আপনারা মাত্র রিলিজ করলেন, কিন্তু এই ফেসে যাই গানটা তো আরও 4 থেকে 5 দিন আগে মানুষ হল থেকে সাউন্ডটা ক্লিয়ার করে এনে দিয়ে দিয়েছে। এবং ইতিমধ্যে তুফানের আরেকটি গান আমি জানি আসবে আমার দিন, সবকিছু রঙিন, এই গানটা এখন তো আপনারা মুক্তি দেননি, কিন্তু এই গানটা কিন্তু ইউটিউবের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন, আসবে দিন। এর প্রতি কোনো অ্যাকশন নিলেন না, কিন্তু আমার জাস্ট ছোট একটা ক্লিপ যেটা ইতিমধ্যে দর্শকরা টিজার এবং ট্রেলারের মধ্যে থেকে ফেলেছে সেটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি। এর কারণে আপনি আমার চ্যানেলে একটা স্ট্রাইক দিলেন, পাশাপাশি আপনি আমার ভিডিওটাকে ওর পর্যন্ত রিমুভ করালেন। কিন্তু ইতিমধ্যে ইউটিউবের মধ্যে হাজার হাজার অনেক ভিডিও করতেছে, যেই ভিডিওগুলা তুফানের যে পোস্টক্রেডিট দিন এক্সপ্লোর করে দিয়েছে। তুফান কি মারা যায় না বেঁচে যায়, তো চঞ্চল কিভাবে তুফানকে গুলি করে, আমি ফেসে যাই গানটা, তারপরে আসমান জমিন, সব গান দিয়ে দিছে। কিন্তু এদের কোনো ভিডিও স্ট্রাইক দেওয়া হলো না, এদের কোনো ভিডিও রিমুভ দেওয়া হয়নি, এদের ভিডিও সমান তালে ইউটিউবের মধ্যে চলছে। কিন্তু আমার জাস্ট একটা 10 সেকেন্ড বা 12 সেকেন্ডের ভিডিও তাদের গায়ে লেগে গেছে, তারা স্ট্রাইক দিয়ে নগদে আমার চ্যানেলটা আরও 12টা বাজিয়ে রেখেছে, এবং সাথে সাথে তো কি আর বলবো, ভিডিও তো রিমুভ করেই দিয়েছে। আমার বেশি কিছু বলার নেই। তো যে স্ট্রাইকটা করেছে, স্ট্রাইকটার কারণে করতে হয়েছে আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে অনেক, 100 ঘন্টার মতো ওয়াচ টাইম আমি এই কয়েকদিনে করেছিলাম। এখন এই ওয়াচ টাইম এসে পড়েছে 14 থেকে 18 ঘন্টার মধ্যে আমার ওয়াচ টাইম এসে পড়েছে। সাবস্ক্রাইবার কমে গেছে, আমার ভিডিওতে ভিউজ আসছে না, এই হচ্ছে।
এবং স্ট্রাইক একটা এর জন্য ইউটিউবারের জন্য বিশেষ করে আমার যে ছোট ইউটিউবার এখন আমি, সেক্ষেত্রে একটা স্ট্রাইক আমার জন্য বড় একটা হুমকি, কারণ এরপরে যদি আমি কোনো একটা স্ট্রাইক আমার চ্যানেলটা পুরো বাতিলের মুখে চলে যাবে। তো এরপর আমি বসে থাকিনি, আমি তাদেরকে একটা মেল করেছি, সরি অনুবাদ দিয়ে মেল করেছি, ভিডিওটা রিমুভ করেছি এবং তাদেরকে আরও বলেছি যে আমি এইসব ভুল আর কখনো হবে না। তারা মেলটা পড়েছে কি পড়েনি বা জানি না, কারণ স্ট্রাইক এখন অ্যাভেলেবেল আছে, স্ট্রাইকটা তারা তুলে নেয়নি। তো এটাই হচ্ছে ইউটিউবের আইন সবার জন্য সমান না। আপনারা যদি পৃথিবীর মধ্যে দেখেন যে সবার জন্য যেমন আইন বলে সমান, কিন্তু সবার জন্য সমান হয় না। ইউটিউবের এখন সেম হয়ে গেছে, ইউটিউবের জন্য সবার আইন সমান না। অনেক মানুষ হল থেকে ছবি ডাউনলোড করে ঢুকিয়ে দিবে, তাদের বিরুদ্ধে কিছু হবে না, কিন্তু আমি জাস্ট একটা ছোট একটা ক্লিপ যেটা টিজার এবং ট্রেলারের মধ্যে পাওয়া গেছে সেটা ক্লিপ দিয়েছি, নগদ নামে আমার চ্যানেল স্ট্রাইক দেওয়া হয়ে যাবে। ইয়েস, দেখা যাক কি হয়। তো থাক, বেশি কিছু বলবো না এখন, বেশি কিছু বলবো আবার এটার মধ্যে কিছু করে। তো থাক, বাই।